ডাক্তার দেখাবো, ডাক্তারে বললে এক্ষুনি ভর্তি করে দাও। আমি আমার ছোট মেয়ে ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেলাম। আমার ছোট 2 বছরের মেয়ে আছে। মেয়ের নাম কি? খাদিজা খাতুন। আমার মেয়ে বয়স কত? 18 বছর। বাড়ি কোথায়? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর থেকে এসেছেন তাই তো? কোন জেলা ওটা? হুগলি জেলার বৈকুণ্ঠপুর। কোন গ্রাম পঞ্চায়েত মারা গেল? আজকে অক্সিজেন অভাবে, অক্সিজেনের জন্য বারবার বলছি ওদিকে ছটকাছটকি করছে ওরা। অক্সিজেন কোনো মতেই বলছে এই সিলিন্ডার আনতে যাচ্ছি। হ্যাঁ, কিছুই মানে নিয়ে এলো না। কতক্ষণ ধরে এরকম সমস্যা? প্রায় 2 ঘন্টা, 3 ঘন্টার বেশি। 4টে থেকে পৌনে 4টে থেকে এমনি করছে। রক্ত রক্ত রক্ত। আপনার নাম কি বাবা? আমার নাম শেখ সিরাজ আলী। শেখ সিরাজ আলী। তোমরা বেশি জানো? সকাল থেকে বলছি অক্সিজেন দাও রুগীটাকে। হ্যাঁ, আল্লাহ সিক হয়ে যাচ্ছে। আমার ছেলেকে কি ইন্ডিসিন দিয়ে গেল? গীতি শুনছে ছেলেটা বেঁকে গেল। ছেলেটা আমার বেঁকে যাচ্ছে। হাত পা সব বাকিয়ে ফেলছে আমার ছেলে। ছেলে কোমরে কি ইন্ডিসিনটা দিয়ে গেল? এখন যে এসি ঘরে ঢুকে গেট এইটা দিয়ে বসে আছে। এসি ঘরে ঢুকে গেট লাগিয়ে দিয়ে এত মানে ইমার্জেন্সি জন্য ভর্তি হয়েছিল। বিনা চিকিৎসায় মারা গেছে। অক্সিজেন নেই। আজকে চিকিৎসার গাফিলতি, একটা অক্সিজেনের অভাবে আজ এই পেশেন্টটা কেন মারা গেল তার জবাব দিতে হবে। আর ডাক্তারকে একটা আস্থাতে আমরা করে রেফার করবো, নিয়ে যাবো। সিগনেচার বন্ধ করলো নি। একটা নর্মাল পেশেন্ট দেখে তবু যে সিগনেচার করতে শুধু জ্বর হয়েছিল, অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে আমার বোনটা মারা গেল এটাতে। সে কেন আর তার পরিষেবাটা পেল না তার জবাব দিতে হবে। এখানে আজ সরকার কোটি কোটি টাকা খরচা করছে কেন? আজ সরকার কোটি কোটি খরচা করছে, তার পরিষেবা পাবে না, তার জবাব দিতে হবে। কালকে ভর্তি করেছিল, কোনো পরিষেবা পায়নি, কোনো পরিষেবা পায়নি। আজ ছটফট করে করে আমার চোখের সামনে জল জানতে মনটা চলে গেল। কেন তার জবাব দিতে হবে আগে বলুন। আজকে ডাক্তার একটা অক্সিজেন, আজ একটা অক্সিজেনের অভাবে চলে গেল কেন? অনেকবার হাতে 1.5 ঘন্টা ধরে হাতে বাদ ধরেছি যে একটা অক্সিজেনের ব্যবস্থা করুন। আজ এত বড় নাচ হবে, হসপিটালে একটা অক্সিজেন নাই, বলুন কেন তার জবাব দিতে হবে। আজকে বারবার এই ঘটনা ঘটছে। একটা মহিলা ডাক্তার কিছু বলেনি। ডাক্তার শুনুন, একটু সরিয়ে নিয়ে চলো বলছি। আমরা এখান থেকে দেখছি যত পেশেন্টের অবস্থা খারাপ, একটা অক্সিজেনের জন্য বহুবার বলেছি, তা সত্ত্বেও কোনো স্টেপ লাইনে আমরা এখান থেকে রেফার করলে তারা রেফার করে নেই। এই আস্থা মাল্টি স্পেশালিটি ওখানে লিয়া বলে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে এসেছি, টেচার ওপরে নিয়ে গেছি। নিয়ে যে অক্সিজেনের অভাবে ছটফট করে সামনে আমার বোনটা এরকম চলে গেল। আজ কেন আজকে সরকার কোটি কোটি টাকা খরচা করছে আর ডাক্তার কে গেছে পয়সা কামানোর জন্য। একটা পুলিশের সামনে বলছি 50,000 যদি স্যার আপনাকে একটু একটা ডাক্তার দিয়ে দেয়, তার সামনে যে দাঁড়িয়ে পড়বো তো বলছে আমি তার পুরো এইরকম যে ছাড়িয়ে সামনে যে দাঁড়িয়ে পড়বো, পয়সা দেখাচ্ছে পুলিশ এখানে এসে কি করতে আছে। আমরা মানে ডাক্তারবাবু সকালবেলায় লিখে দিচ্ছে দিতে হবে, কিন্তু সে অক্সিজেন দেয় না। আমরা 3টে থেকে পুরো ম্যাডামের কাছে যাচ্ছি যে অক্সিজেন চালু করো, তারা শুধু বলছে ওয়ার্ড মাস্টার একবার মাস্টার কি করতে আছে। সরকারি পরিষেবা মানে ওর মতন জঘন্য কিছু নয়। সরকারি পরিষেবা একদম ফালতু। যদি এখানে একটা ভালো মানুষ আছে সে মরে ঘর যাবে। এখানে ডাক্তারদের এইরকম পরিষেবা, তারা শুধু পয়সা নিতে জানে, আর কি জানেনি। আমার নাম চৌধুরী এমডি।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।